এফডিসির একটি গাছের উঁচু ডালের সঙ্গে সুতোয় আটকে ছটফট করছে একটি ভুবন চিল। দুপুরেই এই অবস্থা দেখে পাখিটি উদ্ধার করতে 999-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানায় প্রত্যক্ষদর্শীরা, কিন্তু 2 ঘন্টায়ও আসেনি ফায়ার সার্ভিস। বারবার সংস্থাটির হেল্পলাইন নম্বর সহ বিভিন্ন কর্মকর্তার নম্বরে কল করা হলেও কোনো তৎপরতা দেখা যায়নি তাদের। পাখি উদ্ধারে এটা আপনি করেন, সিটি কর্পোরেশন আছে না, অথবা ওদেরকে জানান। না ফায়ার সার্ভিসে পাখি উদ্ধার যায় না, করে না। খবর পেয়ে প্রায় 3 ঘন্টা পর পাখিটি উদ্ধারে আসে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কিন্তু কোনো ঢাল তলোয়ার ছাড়া পায়ে হেঁটে এসেছেন 2 বনকর্মী। তারা উদ্ধারে আগ্রহী হলেও নিজেদের কোনো সরঞ্জাম নেই জানিয়ে অনুরোধ করেন অন্তত ফায়ার সার্ভিসের একটি মই ধার দেওয়ার, কিন্তু তাতেও নারাজ ফায়ার সার্ভিস। আমাদের যে গাড়ি ওই এফডিসির ভিতরে ঢুকবে না, আলাদা কিছু নাই। আলাদা ম্যানুয়ালি যেগুলো আছে এগুলো হলো আমাদের 1 তলা পর্যন্ত ওঠে, 2 তলা পর্যন্ত ওঠে এরকম। বাট এরকম হাই রাইজ হলেই তখন আমাদের ওই গাড়ি মুভ করা লাগে। আমরা ঘুরতে আসছি, সেই দেখি খুব খারাপ লাগে যে একটা পাখি জীবিত, তাও মারা গেল, ওটা কথা ছিল যে মারা গেছে, কিন্তু ওটা তো জীবিত। কিছুক্ষণ পরে ওরা ছটফট করে ওঠে, দেখলে মানে বুকের ভিতরে একটু কাঁপে ওঠে। ফায়ার সার্ভিসকে যখন আমরা ফোন দিলাম ওনাদের মিডিয়া সেলে, এবং মিডিয়া সেলের সাথে শাহজাহান ভাই ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, উনি অনেক কোঅপারেটিভ। দেন উনি বললেন যে ঠিক আছে আমি একটু অনুমতি নিয়ে দিচ্ছি। তারপরে সে অনুমতি নিতে গেলেন, কিন্তু আর ফিডব্যাকটা আসলে আমরা পেলাম না। কারণ হচ্ছে প্রায় সময় সে বলছেন যে আসলে এই গাড়িগুলো অনেক এক্সপেন্সিভ, এই গাড়িগুলো রাস্তায় যাবে না, বা এটা যদি ক্ষতি হয় মানে মানুষের জন্য এটা ব্যবহার করা যাবে, কিন্তু অন্য প্রাণীর জন্য না। পাখিটির কষ্ট যত বাড়ছিল আহাজারি বাড়ছিল প্রত্যক্ষদর্শীদেরও। তখনই বনকর্মীদের পরামর্শে ডিপিডিসির সহযোগিতা চান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। অনুরোধে সাড়া দিয়ে 2টি ইউনিট পাঠায় সংস্থাটি। ততক্ষণে নিভে গেছে সূর্য। টেলিভিশনের ক্যামেরার লাইট ব্যবহার করে শুরু হয় উদ্ধার কাজ। দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 7 ঘন্টা পর উদ্ধার হয় পাখিটি। চিকিৎসা সহ পরবর্তী ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয় বন বিভাগের কাছে। আমার অনুভূতিটা খুবই ভালো। একটা পাখিকে বাঁচাতে পেরে খুবই আনন্দিত আমি। আমার স্বপ্ন ছিল একজন ফায়ার সার্ভিস হব, কিন্তু আজ ফায়ার সার্ভিসের মতো একটা কাজ করতে পেরে সত্যি আনন্দিত। আমাদের অফিসে নিয়ে যাব, তারপরে দেখবো কি সমস্যা আছে। আমাদের ভেটেরিনারি ডাক্তার আছে, ডাক্তারের সাথে যোগাযোগ করে ছবি পাঠাতে, ডাক্তারের সাথে যোগাযোগ করে এটাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো এখন। তারপরে এটাকে সাফারি এবং সাফারি পাখি পাঠিয়ে দেওয়া হবে। পাখিটি উদ্ধার হলেও ফায়ার সার্ভিসের এমন অমানবিক আচরণ বেশ কষ্ট দিয়েছে উপস্থিত জনতা ও পরিবেশবাদীদের। প্রশ্ন উঠেছে বন বিভাগের প্রাণী উদ্ধারে সক্ষমতা নিয়েও। বাংলাদেশে একমাত্র আমি মনে করি যে কোনো বড় ধরনের হাই রেজ বিল্ডিং হোক, বড় ধরনের গাছ হোক, এই সকল জায়গাগুলোতে আসলে ফায়ার ব্রিগেডার ব্যতীত বাংলাদেশে কোনো সংস্থা আছে কিনা আমার জানা নেই। কারণ এদেরই আসলে আমি মনে করি অনেক বড় নৈতিক দায়িত্ব। যেরকমটা মানুষ বাঁচানোর জন্য 4 তলা 5 তলা 10 তলায় উঠে যায়, তেমন কিন্তু মানুষের সঙ্গেই কিন্তু একটি প্রাণীর সম্পর্ক। যদি প্রাণী আর মানুষের সম্পর্ক যদি একই না হতো, তাহলে মহান সৃষ্টিকর্তা কিন্তু প্রাণী তৈরি করতো না। এটা ভুবন চিলকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করেছি আমরা সবাই মিলে, বা উদ্ধার হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এই প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল ফায়ার সার্ভিসকে, কিন্তু দুঃখজনক বিষয় হলো তাদেরকে 3, 4, 5 ঘন্টা পর্যন্ত যোগাযোগ করেও তাদের কাছ থেকে কোনো আমরা পজিটিভ রেসপন্স আমরা পাইনি। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। এই ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়ের যে ফায়ার সার্ভিসের সাথে যেরকম একটা চুক্তিতে বা এমওইউতে যাওয়া উচিত বন্যপ্রাণী রক্ষণের জন্য, সংরক্ষণের জন্য কিংবা উদ্ধারের জন্য, একইভাবে এই WCC ইউ বা ইউনিটটিকেও যাতে আরও সক্ষমতা বাড়ানো যায়, তাদের দক্ষতা এবং তাদের ইনস্ট্রুমেন্টাল করা যায়, সেই জন্য পরিবেশ মন্ত্রণালয়ের এখানে কাজ করার সুযোগ রয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে শিগগিরই বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সক্ষমতা বৃদ্ধির দাবিও উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।